ভাই আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি। 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? আমার পাগল বানাইছে। আমার 1.5 লক্ষ টাকা আজকে পাইছে। আমার মাল সব বস্তাতে আমার ঘটনা হয়েছে না, কিছু কাস্টমারের চাইতে ছবি তুলতে আসতেছে, ইয়ে করতে আসতেছে। মধু এর আগুন হইব, আগুন আগুন। এটা হইব রসমালাই, রসমালাই। সাদা হলে নেবেন, লাল হলে ছেড়ে দেবেন গা। ওই কি রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে বলে রে আমি নাকি ফাইনাল হয়ে গেছি। লোকে বলে বলে রে আমি নাকি ফাইনাল হয়ে। রসমালাই, রসমালাই, মধু মধু মধু, রোজা রসমালাই মন ভরে খাবেন, মন ভরা। যারা সারাদিন রোজা রাখছেন তাদের জন্য এই সমস্ত মাল। মধু 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 মধু। আপনারা এতক্ষণ যাকে দেখছিলেন তিনি হচ্ছেন একজন ভাইরাল তরমুজ বিক্রেতা। তরমুজের কথা মাথায় আসলেই কিন্তু আগে মাথায় ঘুরে মধু মধু, রসমালাই, ওই কিরে, এই ধরনের শব্দগুলো। তো এই ধরনের শব্দগুলো কোথা থেকে আসছে? এই যে দেখছিলেন যাকে, মোহাম্মদ রনি, একজন কারণ বাজারের ভাইরাল তরমুজ বিক্রেতা। উনি কিন্তু 10 বছরের বেশি সময় ধরে এই তরমুজ বিক্রয়ের পিছনে কিন্তু রয়েছেন। ওনার বাবা দাদাদের কাছ থেকেও উনি তরমুজ অনেক ভালোভাবে চিনতে পারছেন। তারপরে আবার 10 বছরের অভিজ্ঞতা। এখন উনি তরমুজের দিকে তাকালেই বুঝতে পারে এর ভিতরের কন্ডিশন কি হতে পারে। উনি পাকা রসালো মিষ্টি তরমুজ কিন্তু উপর থেকে দেখেই বুঝতে পারে। আর উনি এখন এত পরিমাণে ভাইরাল হয়েছে। আর এই কিরে কিরে, মধু মধু, রসমালাই, এই ওয়ার্ডগুলোর দ্বারা কিন্তু তিনি পথচারী এবং তার ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটে কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। শুধু ব্যাপক সাড়া যে পাচ্ছেন তা না, উনি ওনার এই বিনোদন দিয়ে কিন্তু জনগণের মনকে একদম আনন্দে ভরে ফেলছে, প্লাস পাশাপাশি বিনোদন প্রদান করছে। আর সাথে সাথে কিন্তু উনি তরমুজ বিক্রি করতেছে। বর্তমানে তিনি ওনার দোকানের মধ্যে তরমুজ বিক্রি করতেই পারছে না। তার প্রধান কারণ হচ্ছে উনি এত পরিমাণে ভাইরাল হয়েছে। এখন দেখা যাচ্ছে ফেসবুক পেজ কিংবা টিকটকার, তারপর ইউটিউবার, সাংবাদিক, এখন এত মানুষ, সব কন্টেন্ট ক্রিয়েটররা ওর দোকানের পাশে এসে ভিড় করতেছে। কিন্তু দেখা যাচ্ছে ওরা শুধু ভিডিও করতেছে, ছবি তুলতেছে, ওরা ওদের বিজনেস নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে লোকটা তরমুজ বিক্রি করতেছে, এখন এত পরিমাণে মানুষ তার দোকানের চারপাশে ওকে ঘিরে রাখে, ছবি তোলার, ভিডিও করা নিয়ে এত ব্যস্ত থাকে যে উনি কিন্তু তরমুজ বিক্রি করতে পারছে না। আর তরমুজ কিন্তু পচনশীল, যার কারণে ওনার ব্যবসা এখন ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর, ওরা শুধু ভিডিও করছে, ওদের ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ওরা কিন্তু তরমুজ কিনছে না। যার কারণে সে পাবলিকের কাছে এখন তরমুজ বিক্রিও করতে পারতেছে না, বরং তার এই গরমের মধ্যে তার তরমুজগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু ভাইরাল হওয়ার পরে এখন বাস খাইতেছে। তো এই ছিল তার তরমুজ বিক্রয়ের বর্তমান অবস্থা।